প্রথম দফায় বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আমরা পেয়েছি, আর সেই জায়গা থেকেই কড়া নির্দেশ এবার কমিশনের। ভোটে অশান্তি মোকাবিলায় আরো কড়া হতে নির্দেশ নির্বাচন কমিশনের। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে কড়া হাতে পদক্ষেপের নির্দেশ। বুথের 100 মিটারের বাইরে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগান। ডিওদের কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের। সিওকে ফোন করে খবর নিলেন জ্ঞানেশ কুমার। আরো ভালো করতে হবে, কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে, সিওকে বললেন মুখ্য নির্বাচন কমিশনার। সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর হয়েছে এবং তার জেরেই আরো কড়া নির্বাচন কমিশন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন। অর্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিক্ষিপ্ত কিছু যে অশান্তি তাতে আরো বেশি করে নিয়ন্ত্রণ রাখতে হবে বাহিনীকে, কড়া নির্দেশ কমিশনের। একেবারেই তাই। দেখো, এখন বিকেল 4টে বাজে। মোটের ওপর সকাল 7টা থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কিন্তু খুশি কমিশন, এমনটাই কমিশন সূত্রে খবর। দু একটা বিক্ষিপ্ত ঘটনা, যেমন নয়দা বা কুমারগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা ছাড়া বাকি যেভাবে ভোট হয়েছে তাতে কমিশন খুশি। তবে তারপরেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে ফোন করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে এবং পুরো যাবতীয় ভোট নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন এবং কেন্দ্রীয় বাহিনীকে আরও কড়া হতে নির্দেশ দিয়েছেন। ভোটের আর 2 ঘন্টা বাকি, শেষ বেলায় যাতে আর কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সেই বিষয়টা এনশিওর করতে বলেছেন এবং প্রত্যেক ডিইওকে, অর্থাৎ 16টা জেলায় আজকে ভোট হচ্ছে, 16 জেলার জেলা নির্বাচনী আধিকারিককে যাতে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয় এবং সেই মোতাবেক সিইও তিনি 16 জেলার ডিইওদের সঙ্গে কথা বলেছেন এবং শুধু বুথের 100 মিটারের মধ্যেই নয়, প্রয়োজন পড়লে বুথের 100 মিটারের বাইরে বা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যেতে হবে যাতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে। কেন্দ্রীয় বাহিনীকে আরো শক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে আরো কড়া হাতে পরিস্থিতি ভালো করতে হবে, একটাও যাতে অশান্তি না হয়, বিক্ষিপ্ত কোনো ঘটনা চাইছে না নির্বাচন কমিশন। একেবারে শূন্য দেখাতে চাইছে তারা এদিক থেকে যে অশান্তি ঘটেনি প্রথম দফায়। সেক্ষেত্রে এই চলে আরো কড়া এই নির্দেশিকা যে বাহিনীকে আরো বেশি করে শক্ত হাতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সঙ্গে থাকো। একদমই, সেই সঙ্গে একটু জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত দুপুর 3টে পর্যন্ত ভোটের হারটা কেমন। 3টে পর্যন্ত ভোটের হার হচ্ছে 78.77%, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট। 78.77%। বুঝতেই পারছেন, বিগত বছরগুলোর তুলনায়, বিগত বিধানসভার তুলনায়, বিগত লোকসভার তুলনায় তা অত্যন্ত বেশি এবং এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, বিগত বছরগুলো তুলনায় এবারে ভোটের পার্সেন্টেজ 3টে পর্যন্ত বেশি, যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো বটেই, অনেকটাই বেশি। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং 9টা থেকে ভোটের পার্সেন্টেজ বা ট্রেন্ড আসতে শুরু করেছে এবং 9টা, 11টা, 1টা এবং 3টে, সর্বশেষ আপডেট এসছে 3টের সময়। তাতে যদি আমরা দেখি এই 4টে যে আপডেট এসছে, লাফিয়ে বেড়েছে ভোটের পার্সেন্টেজ। এই মুহূর্তে যেমনটা তুমি বলছিলে 78.77, অর্থাৎ 78.77% ভোট পড়েছে বেলা 3টে পর্যন্ত। গত বিধানসভা নির্বাচন, যেটা 2021-এর নির্বাচন যখন হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল দিনের শেষ অবধি সর্বমোট ভোট পড়েছিল 82% এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বলে দেওয়াই যায় সেই পার্সেন্টেজ কিন্তু এবার ছাপিয়ে যেতে চলেছে। সম্ভাবনা রয়েছে 90% ছাপিয়ে যাওয়ার। কারণ আমরা যদি দেখি 9টা থেকে 11টা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।